নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 14ই ফেব্রুয়ারি 2024। আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে ভ্যালেন্টাইন্স ডে, পুলওয়ামার সেই অ্যানিভার্সারি, আর তারপরে অ্যানিভার্সারি বলতে সেই শহীদ দিবস, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে আজকে সরস্বতী পুজো। তো চলুন, আজকে বাসন্তী পঞ্চমীর দিন। তো আমরা প্রথমে ইউএস ফিক্সের চার্ট দেখি। আজকে আপনারা জানেন থাকবে নিফটির এক্সপায়ারি। ইউএস ফিক্সের চার্টে আমরা দেখছি যে উপর দিক থেকে হঠাৎ করে উপর দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। মার্কেটে অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড এটাও উপর দিকে যাওয়ার একটা প্রবল প্রবণতা দেখাচ্ছে। 4.4-এর কাছাকাছি আপাতত রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে। তো দেখা যাক, এই লেভেলে অন্তত দাঁড়িয়ে যাওয়া খুব দরকার। মার্কেট যেন আর উপরের দিকে না যায়, এটাই আমাদের প্রার্থনা হতে পারে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি রেসিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট ট্রেড করছে, অর্থাৎ মার্কেটে কিন্তু বেশ খানিকটা আপ মুভ এসছে। এটি মার্কেটের জন্য কখনোই ভালো হয় না। এরপরে ইকুইটি মার্কেটের কথা আমরা বলছি। ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে আমরা উপরের দিক থেকে বেশ খানিকটা সেল আপ দেখতে পাচ্ছি। মার্কেট সাপোর্টের কাছাকাছি এসে ট্রেড করছে। তো আরেকটু যদি মার্কেটে সেল আপ আসে, সেক্ষেত্রে 17,300 এবং 16,936 এই দুটি লেভেলের কাছে কিন্তু মার্কেটকে লং করার একটা অবকাশ মার্কেট নিচেই দেবে। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল আমরা দেখছি যে মার্কেট বেশ খানিকটা সেল আপ দেখিয়েছে। সাপোর্টের উপরে, গুরুত্বপূর্ণ সাপোর্টের উপরে ট্রেড করছে। তো আমরা গতকালই আলোচনা করছিলাম যে এই লেভেলের জন্য অপেক্ষা করতে হবে মার্কেটে লং করার জন্য। সুতরাং মার্কেট কিন্তু সেই ডিসকাউন্টটা দিয়েছে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। এরপরে S&P 500 আমরা দেখছি যে মার্কেট বেশ খানিকটা সেল অফ দেখিয়েছে। 4917 এই লেভেলে মার্কেট পুনরায় এসছে, মার্কেটকে লং করার একটা অবকাশ দিচ্ছে। এফটিএস অর্থাৎ ইউকের মার্কেটেও আমরা গতকাল আলোচনা করেছিলাম, যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হাইয়ের উপরে ক্লোজ দিচ্ছে ততক্ষণ মার্কেট কিন্তু সেলিং প্রেশার থাকবে। তো ঠিক তাই ঘটেছে। মার্কেটে কিন্তু বেশ খানিকটা সেল অফ এসেছে এবং মার্কেটে আপাতত সাপোর্ট বেশ খানিকটা নিচে 7,262-র কাছাকাছি দেখা যাচ্ছে। গোল্ডেও আমরা দেখছি বেশ খানিকটা সেল অফ এসছে। 1975 পরবর্তী লেভেল যেটি মার্কেট টাচ করার চেষ্টা করবে। পরবর্তীকালে 1942 যদি মার্কেট আসে, অবশ্যই লং করার একটি অবকাশ দেবে। ডলার ইন্ডেক্স আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, যেটি ইকুইটি মার্কেটকে প্রেশারে রাখবে। 103.8 পরবর্তী সাপোর্ট। ইউএসডি আইএনআর সঙ্গত কারণে উপরের দিকে যাচ্ছে। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ মানেই হচ্ছে ইউএসডি আইএনআরে একটা আপমুভ দেখার প্রবণতা দেখা যাবে। তো ইউএসডি আইএনআর কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে। ইউরো ইউএসডি সঙ্গত কারণে ডাউন, যেহেতু ইউরো পার্ট উইক হচ্ছে, ইউএসডি পার্ট অর্থাৎ ডলার পার্ট স্ট্রং হচ্ছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে। এরপর ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সিতে আমরা সেই রকম কিন্তু সেল অফ দেখতে পাইনি। ক্রিপ্টোকারেন্সি খুব ভালো একটি স্তরে রয়েছে। 2619 আপাতত মার্কেটে লং করার প্রথম স্তর, তার পরবর্তীকালে 2400। সুতরাং মার্কেটের লং সাইডেই কিন্তু এখনও ট্রেড বর্তমান রয়েছে। বিটকয়েনেও আমরা দেখছি যে মার্কেট স্ট্রং ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের লেভেল হচ্ছে 46,849। তো মার্কেটে যদি সেল অফ আসে, সেখানে 46,849-এর কাছ থেকে আমরা কিন্তু মার্কেটকে লং করার ব্যাপারে ভাবতে পারি। বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত সাইডওয়েজ দেখাচ্ছে। মার্কেটে সেই অর্থে বিশাল কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। মার্কেট সাইডওয়েজ রয়েছে। 1383-তে রয়েছে সাপোর্ট, উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু 2000-এর লেভেল, 2100 লেভেল পর্যন্ত খোলা রয়েছে। ইন্ডিয়া ভিক্স এখনও ভিক্স কিন্তু রাইজ করেই আছে। 16.32-এর কাছাকাছি মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট প্রায় তার কাছাকাছি ট্রেড করছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলও আমরা দেখছি মার্কেট মোটামুটি সাইডওয়েজ রয়েছে। 7.1%-এর কাছাকাছি মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। এর নিচে মার্কেট যতক্ষণ থাকে ততই ইকুইটি মার্কেটের জন্য শুভ সংবাদ। নিফটি গতকাল একটি বাউন্স ক্যান্ডেল দেখিয়েছে। মার্কেট আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি এসেছে। আজকে হয়তো এখান থেকে মার্কেট রিজেক্টেড হওয়ার সম্ভাবনা দেখাবে। এরপরে ব্যাংক নিফটি মোটামুটি সাপোর্ট নিচ্ছে 44,710। যতক্ষণ না 44,710-এর নিচে মার্কেট ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা সাইডওয়েজ মোমেন্টামের জন্য ট্রেড করতে পারি 44,710 থেকে 46,214 এই রেঞ্জের মধ্যে। ফিন নিফটিতে আমরা দেখছি যে মার্কেট মোটামুটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই লেভেলে, অর্থাৎ 20,000-এর কাছাকাছি, 19,985 বা 20,000-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আজকে সম্ভবত এই লেভেলটা 20,000-এর লেভেলের নিচে একটা যাওয়ার প্রবণতা দেখাবে। মিড ক্যাপ নিফটিতে গতকাল মার্কেট অনেকটা সেল অফ দেখিয়েছিল, কিন্তু মার্কেট রিকভার করে গুরুত্বপূর্ণ যে সাপোর্টের লেভেল তার উপরে মার্কেট ক্লোজ করতে সক্ষম হয়েছে। এটি খুব পজিটিভ দিক। তবে মার্কেটে কিন্তু ওভারঅল মার্কেটে সেল অফের এলে সেক্ষেত্রে মার্কেট 10,300 লেভেল কিন্তু টাচ করার সম্ভাবনা দেখাবে।
শেষে সেন্সেক্সের চার্টে আমরা দেখছি যে মার্কেট সাইডওয়েজই রয়েছে। আপাতত মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল যথাক্রমে ৬৯,৮৮৪ এবং উপরের দিকে ৭২,৪৩৭। আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক। জয় শ্রীরাম।